হরে কৃষ্ণ। এক ভদ্র মহিলা কৃষ্ণ ভক্ত, তার কাহিনী বলছি, শুনুন। তার 3 ছেলে, আর সে হচ্ছে গ্রামের মেম্বার ছিল। পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ভিডিওটা টেনে টেনেও দেখবেন না। তারপরে সেই মহিলা 3টে ছেলে, বড়টারে বিয়ে দেবে। তখন একটা মেয়ে, আমাদের গ্রামেরই একটা মেয়ে, অল্প বয়স, 15 বছর বয়স, 9-এ উঠেছে সবে। সেই মেয়ে দেখে, তাদের কোনো আত্মীয় ছিল হয়তো, দেখে আর কি দেয় আর কি। এরা গরিব ঘরের মেয়ে, একেবারেই গরিব ছিল। তাই আর ছেলের বাড়ি অনেক অবস্থা ভালো, বাবা বিড়ির কারখানা, অনেক বড় কারিগর দিয়ে বিড়ি বাঁধে করে। আর মহিলা হচ্ছে মেম্বার ছিল গ্রামের তখন। তাই এরা দেখে এদের ভালো লাগলো যে যাই হোক, আমার গরিব ঘরের মেয়ে, কিন্তু ছেলের চেহারার থেকে মেয়ের চেহারা অনেক সুন্দরী ছিল, সেই জন্য ওরা নিল। কিন্তু অল্প বয়সের মেয়ে এখন হলে তো বিয়ে হতো না, আজ থেকে 25-26 বছর আগের কথা আর কি। তখন তো নিয়মই ছিল না এরকম বিয়ে দেওয়া। তো যাই হোক, বিয়ে তো হয়ে গেল। হয়ে গেলে তারপরে কিছুদিন তো ভালোই চললো। তারপরে একদিন বৌমাকে আর কি বললো যে, বৌমা, আমি বাড়ি থাকবো না, তা বিড়ির তামাক রোদে দেওয়া হবে, তুমি এটা দেখবে। 2-3-4 বস্তা তামাক রোদে দিয়েছে উঠানে। তখন বৌমার আবার তখন এক ছোট বাচ্চা হয়েছে আর কি। বাচ্চা হয়েছে, সে বাচ্চা নিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে দুধ দিয়ে দিতে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যে, তখন সেও ঘুমিয়ে গেছে। আর এই ফাঁকে বৃষ্টি এসছে। বৃষ্টি এসে পুরো তামাকটা ভিজে গেছে। এবার সবাই যখন বাড়ি এসছে, এসে দেখে যে তামাক ভিজে গেছে উঠোনে। তখন বউকে, ছেলেকে বলে আর কি খুব পিটাইছে আর কি। এত মেরেছে যে আধমরা করে ফেলেছে। তা সেইভাবে কান্নাকাটি করে রয়েছে, আর কি করবে। কিন্তু তাদেরও তো ভুল না, অতগুলো তামাক, কত বস্তা তামাক, সে একার উপরে ওইটুকু মেয়ের পরে ছেড়ে দিয়ে যায় কি করে? তাহলে ভুলটা তো তাদের। কিন্তু তারা সেটা বিচার করলো না, করলো যে ওর ছোট বাচ্চা কোলে, অল্প বয়সে বাচ্চা হয়েছে, সে ঘুম পাড়াতে গেছে, ঘুমিয়ে গেছে। তখন তার কি ভুল? তোমরাও তো কেউ থাকতে হতো। ও একা, যদি বৃষ্টিও আসতো, জেগে থাকলেও বা কী করে তুলতো? ও তো তুলতে পারতো না। কিন্তু সেটা কেউ বিচার করলো না। তারপরে সে কান্নাকাটি করে যা গেল মিটে। তারপরে তাকে খেতে দিল না, তারপরের দিনও খেতে দিল না। তারপরের দিন সারাদিন গেছে, রাত্রেবেলা ওর স্বামী, মেয়েটার স্বামী, রুটি কিনে নিয়ে আসছে পকেটে করে। মা দেখতে পাবে, মা দেখলে আবার বলবে যে, ও বউকে ভালোবাসিস, আমার থেকে বউ দাম বেশি হয়ে গেল। সেই জন্যে পকেটে করে নিয়ে গেছে। ও খিদের টানে আর কি করবে, তখন রাগ ঠাক নেই, ওই রুটি শুধু শুধু খেয়ে, একটু জল খেয়ে জীবনটা বাঁচালো। এইভাবে চলতে থাকলো। তারপরে শাশুড়ি খেতে দেয় না, বলে রান্নাঘরে যাবি না তুই, রান্নাঘরে যেতে দেয় না, খেতেও দেয় না। আর ওর বর কী করে, রাত্রেবেলা ওই কিছু একটু এনে দেয়। এইভাবে কিছুদিন চললো। তারপরে ওর বাপের বাড়ি ও কোনোভাবে খবর দিলে ওর মা বাবা শুনে ওর মাকে পাঠালো যে, যাও তুমি মেয়ে নিয়ে আসো। মেয়েকে এইভাবে মরে যাবে, তাহলে দরকার নেই শ্বশুরবাড়ি। তারপরে ছেলে দিয়ে মেয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন বলছে যে, সব কথা শুনলো, শুনে বলল যে, তোর আর যেতে হবে না। তখন থাকলো। কিন্তু তারপরে আবার জামাই এসে সব কিছু বলে ঠুলে যে, না আর হবে না এরকম। তারপরে আবার নিয়ে গেল। সবাই তো চায় সংসার করতে, না? যতই কষ্ট হোক, মেয়েরা শ্বশুরবাড়ির সংসার করতে সবাই চায়। কেউ চায় না যে এইভাবে বাপের বাড়ি পড়ে থাকুক বা কিছু। তখন গেলে শাশুড়ি আর ভালো দেখে না ওকে। ভালো না দেখলে কি করবে? তখন ওইভাবেই কাজকর্ম করে, আর দুটো দেয় তাই খায়। এইভাবে চলতে চলতে তারপরে আর আর 2-1 বছর যাওয়ার পরে আবার একটা বাচ্চা হলো, ছেলে, সেটাও ছেলে। তখন
তখনও ওরকমই আর কি, শাশুড়ি ওকে চোখেই দেখে না, শাশুড়ি খুব দজ্জাল মতো শাশুড়ি। আবার 24 ঘন্টা হরে কৃষ্ণ মালা জপ করে, কৃষ্ণ ভক্ত সে। তখন মেয়েটা বলে যে মা এইভাবে সহ্য করা যায় না, আর ওই কিছু অন্যায় বললে মারবে, ধরে মারধর সব সময় চলে। এইভাবে চলতে চলতে তারপরে যখন 7-8 বছর হয়ে গেছে এইভাবে বলছে আর সংসার করা যায় না মা এইভাবে। তখন মেয়েটা চলে আসলো। চলে আসার পরে বাপের বাড়ি থাকে। বাবা তো আগেই খেতে দিতে পারতো না, আর এখন কি করে খুব কষ্টে চলে। আর ওর বাবা বলে কি হবে, যেভাবে হোক আমরা থাকি, একবার খাই আর দুবার খাই, এইভাবেই থাক মা, তুই যে কি করবি, ওইখানে মারধর করে, তার থেকে তুই এখানেই থাক। তারপরে থাকলো, থাকতে থাকতে তারপরে আর ওরা নিতে আসেনি। নিতে না আসলে ওর মা বলছে ওই বউ আর আনবি না, আমি ওই বউ ঘরে তুলব না। তাহলে ঠিক আছে, 2টো ছেলে নিয়ে ও চলে আসলো। ছেলে 2টোও রাখলো না শাশুড়ি। তারপরে এইখানে ওর মা বলছে তোকে আবার বিয়ে দেবো, আর ছেলেদের আমি পালবো। তখন মেয়েটাকে আবার বিয়ে দিল। বিয়ে দিলে সেখানেও অনেক দিন, কিছুদিন সংসার করলো। সেখানে একটা মেয়ে হলো। মেয়ে হলে সেই জামাইও ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে, জামাইটাও ভালো ছিল না, সেও আবার আর একটা কোথায় আগে বিয়ে ছিল, আবার বিয়ে করলো, এসব জানতো না। তখন মানে ওর ভাগ্যটাই খারাপ। তখন ও আবার যখন ছেড়ে চলে গেল, সে তখন আবার বাপের বাড়ি চলে আসলো মেয়েটা নিয়ে। তারপরে ওর বাবা মা দুজনেই মারা গেলে এখন কি করে চলবে, এখন তো খুবই খারাপ অবস্থা। তারপরে মেয়েটা খারাপ লাইনে চলে গেল, কিন্তু ও পুজো করে, সব কিছু ভক্তি করে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কোনো ঝগড়াঝাঁটি পাড়ায় কোনো কিছুই না। কিন্তু কি করবে, পেটের দায়ে তার এখন চরিত্র বিক্রি করে খেতে হচ্ছে, ছেলে মেয়েদের বাঁচাতে হচ্ছে, এই তার জীবন। মেয়েটা এত সুন্দর মেয়ে, ভালোভাবে যদি দেখে শুনে বিয়ে দিত, আর কিছুদিন পরে ওর বাবা মা তখন ভালো চাকরি দেখে বিয়ে দিতে পারতো, গরিব হলেও একটা ভালো ছেলে নর্মাল চাকরি দেখে নিয়ে নিত ভালোভাবে, কিন্তু তা করলো না, এই করলো। আর এখন সেই শাশুড়ি, সেই বর, সেই আগের শাশুড়ি, সেও বিছনায় পড়া, আর স্বামীও বিছনায় পড়া। এখন ফোন করে নাকি বলে যে মা তুই আয়। তাই বলছে আর জীবনটা আমার চলেই গেছে, আমি এখন আর যে কী করব, তুমি ভালো থাকো, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি ভালো থাকো, তোমার সেই কামনা করি, কিন্তু আমি আর যাব না, আমি আর যে কী করব এখন আমার আর এই বয়সে আমার আর যাওয়ার দরকার নাই। এখনও খারাপ রাস্তা মানে মাসি হয়েছে আর কি, ও মাসি, আপনারা হয়তো জানেন মাসি কাকে বলে। মাসি হয়েছে, সেই ব্যবসা করে। তবে গ্রামের লোকেও খারাপ বলে, যতই হোক, দুঃখে থাকো যা থাকো, অন্য কাজও আছে, কিন্তু সেটা আর ও বেছে নেয়নি, বেছে নিয়েছে এই রাস্তা। এখন তো এইভাবেই চলছে, হরে কৃষ্ণ। আর সেই বুড়িটাও খুব সাজা পাচ্ছে, আর বুড়িটার ছেলেও, সেও সাজা পাচ্ছে, সেও আর বিয়ে করেনি, সেইভাবেই আছে। এখন নাকি বিছনায় পড়ে গেছে, দুজনেই মা ছেলে দুজনেই বিছনায় পড়া। তা ভগবান নাকি নাই, ভগবান তো অবশ্যই আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে।